আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই হেল্প টেক্স বিডি চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কীভাবে আপনারা ফেসবুক গ্রুপের ইউআরএল চেঞ্জ করবেন, বা অনেকে ইউজার নেমও বলে থাকি আমরা। মনে করেন আমাদের ফেসবুক গ্রুপের যে নাম থাকে, সেই আমরা যেই নামে ফেসবুক গ্রুপটি ক্রিয়েট করি, আমাদের অটোমেটিক একটি ইউআরএল কিন্তু গ্রুপের নামে তৈরি হয়ে যায়। তা আমরা চাইলে কিন্তু খুব ইউনিকভাবে আমরা নিজের ইচ্ছে মতো আমরা একটি ইউজার নেম ইউজ করতে পারি বা ইউআরএল তৈরি করে নিতে পারি। তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার গ্রুপটির নাম হেল্প টেক্স বিডি। তো দেখেন এখানে কিন্তু গ্রুপের লিঙ্ক যখন কেউ কপি করবে, দেখেন এখানে গ্রুপের লিঙ্কটি কিন্তু অটোমেটিক করা। এখানে কিছু কোড দেখায় বা নাম্বার বা সংখ্যা এমন ধরনের কিছু দেখায়। হ্যাঁ, মানে আমার গ্রুপের নামটা কিন্তু লিঙ্কে নাই। তো আপনারা চাইলে কিন্তু এই লিঙ্কটি কাস্টমাইজেশন করে নিতে পারেন, নিজের ইচ্ছে মতো কাস্টমাইজেশন করে নিতে পারেন। দেখেন আমি যখন লিঙ্কটিতে কোনো একটা ব্রাউজারে নিয়ে পেস্ট করলাম, ফেসবুকে কিন্তু আমার গ্রুপটিতে নিয়ে আসছে। তো এই যে দেখেন আমার গ্রুপের লিঙ্কটি, এটা হচ্ছে ওল্ড, বর্তমানে এটা আছে। আমি এখন নতুন একটা করে দেখাবো, তাই এটাকে ওল্ড দিলাম। দেন এবার আপনি দেখেন এখানে গ্রুপ লিঙ্ক কনফিউশন করতে আসেন। এখানে দেখেন আপনি কিছু কোড সংখ্যা, এগুলো আপনি কাস্টমাইজেশন করে আপনার যে কোনো পছন্দ বা আপনার গ্রুপের নামের সাথে মিলিয়ে একটি ইউআরএল অ্যাড করতে পারবেন। তো এখন আপনি চলে যাবেন সরাসরি ক্রোম ব্রাউজার। তো আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার ফেসবুক আইডিটা অবশ্যই ক্রোম ব্রাউজারে লগ ইন করে নেবেন এবং আপনার ব্রাউজারটি অবশ্যই ডেস্কটপ মোড করে নেবেন। করে নিয়ে আপনি আপনার ফেসবুকে যাবেন। ফেসবুকে গিয়ে এখানে উপরে দেখতে পাচ্ছেন গ্রুপ অপশনটি, গ্রুপ আইকনটিতে ক্লিক করবেন। গ্রুপ আইকনটিতে ক্লিক করার পর আপনি একটু নিচে যাবেন। এখান থেকে আপনি আপনার গ্রুপটি সিলেক্ট করে নেবেন। যেমন দেখেন আমার গ্রুপটি কিন্তু এখানে উপরেই আছে, হেল্প টেক্স বিডি। আমি আমার গ্রুপটি এখান থেকে সিলেক্ট করে নেব, গ্রুপটিতে ক্লিক করব। গ্রুপটিতে ক্লিক করার পর আপনার গ্রুপটি ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি এখানে আবার দেখতে পাচ্ছেন লেফট পাশে আপনার গ্রুপ সেটিংস নামে একটি অপশন পাবেন। অনেকগুলো অপশন থেকে একটু নিচে গেলেই পাবেন। দেখেন এখানে অনেকগুলো অপশন, একটু নিচে গেলেই পাওয়া যায় গ্রুপ সেটিংস অপশনটি। আপনি গ্রুপ সেটিংস অপশনটিতে এখানে ক্লিক করার পর, গ্রুপ সেটিং অপশনটিতে ক্লিক করার পর এখানে আপনাকে একটি পেজ দেখাবে। ওই পেজে দেখেন কাস্টম গ্রুপ লেখা আছে। তো কাস্টমাইজ গ্রুপ লেখাটাতে আপনি এখানে দেখেন ওয়েব অ্যাড্রেস, কাস্টমাইজেশন গ্রুপ লেখার নিচেই দেখেন ওয়েব অ্যাড্রেস নামে একটি অপশন আছে। আপনি এই ওয়েব অ্যাড্রেস লেখাটার দেখেন যে কোডটি আপনি কিছুক্ষণ আগে দেখছিলেন আপনার গ্রুপ ইউআরএল যেই সংখ্যাগুলো বসানো, এখানে কিন্তু সেই সংখ্যাগুলো দেখাচ্ছে। তা আপনি এখানে কলমের মতো চিহ্নটাতে ক্লিক করে দিবেন। কলমের মতো চিহ্নটাতে ক্লিক করে দিলে আপনি এখানে এডিট অপশন পাবেন। দেখেন আপনার এই কোডগুলো কিন্তু আর এখন দেখাচ্ছে না, এখন এই জায়গাটা ফাঁকা দেখাচ্ছে। এই যে আপনার www.facebook.com/group/ এই অপশনটা কিন্তু থাকবে। এটুকু আপনার মোছার সুযোগ নেই। আপনি এইটুকুর পরে আপনি যেই কাস্টম ইউআরএলটি ইউজ করতে চান বা আপনার যেটি ইউজ করবেন আপনি নতুন, সেগুলো এখানে দিতে পারেন। এখানে আমি দেখেন হেল্প ট্যাক্স দিছি, এটা কিন্তু অ্যাভেলেবেল আছে। আমি চাইলে এটা দিতে পারবো। তো আমি এটা দিতে চাচ্ছি না, পুরো গ্রুপের নামটাই দিতে চাচ্ছি। তো এখানে দেখেন হেল্প ট্যাক্স বিডি দেওয়া আছে। বিডি নামে একটি গ্রুপে অলরেডি দেওয়া আছে, কিন্তু বিডি 1ও দেওয়া আছে, 2 দেওয়া নাই, বিডি 2, হেল্প ট্যাক্স বিডি 2। এখানে সবুজ চিহ্ন দেখালে বুঝবেন যে আপনার এই ইউজার নেমটি অ্যাভেলেবেল, আপনি এটি ইউজ করতে পারবেন। যতক্ষণ এটি অ্যাভেলেবেল না দেখাবে ততক্ষণ আপনি কিছু সংখ্যা পরিবর্তন করবেন বা লেখা পরিবর্তন করতেই থাকবেন। যখন দেখবেন সবুজ টিক মার্ক দেখাচ্ছে তখন আপনি এটা অ্যাকসেপ্টেবল মনে করবেন। তখন আপনি এখানে সেভ অপশন দেখতে পাচ্ছেন নিচে, সেভ অপশনে ক্লিক করে দিবেন। যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা নিয়মিত আমার ভিডিও দেখতে থাকুন। কাস্টমাইজেশন হয়ে গেলে আপনি এখান থেকে দেখে নিন এই ওয়েব অ্যাড্রেসে। এবারে দেখেন কিন্তু আগে কিছু কোড ছিল, এখানে কিছু সংখ্যা ছিল, এখন কিন্তু দেখতে পাচ্ছেন হেল্প ট্যাক্স বিডি 2 অপশনটি চলে আসছে। তো আমি এখন ফেসবুকে চলে আসলাম সরাসরি। ফেসবুকে দেখেন এখানে আপনি ফেসবুক গ্রুপ লিঙ্কটি কপি করবেন। ফেসবুক গ্রুপ লিঙ্কটি আমি কপি করে নিচ্ছি। দেখেন ফেসবুক গ্রুপ লিঙ্কে এখানে কিন্তু আগে কিছু কোড বা সংখ্যা দেখাতো, কিন্তু এখন কিন্তু দেখেন হেল্প ট্যাক্স বিডি 2 এই লেখাটা দেখাচ্ছে। মানে আমি এটা কাস্টমাইজেশন করেছি, এটা কাস্টমাইজেশন হয়ে গেছে। এখন আমি এখানে লিঙ্কটি পেস্ট করে আপনাদেরকে আরও সুন্দরভাবে দেখাই। আগের লিঙ্কটা দেখুন আর এখনকার লিঙ্কটা দেখুন, তাহলে আপনারা প্রমাণ পাবেন।
এখানে দেখেন, এই যে দেখেন আগের লিঙ্কটা কি ছিল, কিছু কোড সংখ্যা ছিল 5557 3 এমন কিছু সংখ্যা ছিল, আর এখনকারটা হেল্প টেক্সট বিডি হয়ে গেছে। আপনারা দেখেন আমি এখন আপনার ওল্ড নেম যেটা আগের লিঙ্ক ছিল সেই ইউজার লিঙ্কটা আমি কপি করে এই কোনো একটা ব্রাউজারে নিয়ে সার্চ করি, দেখি কি আসে। তো আমি এখানে একটু সময় নিচ্ছে, দেখেন ফেসবুকে আমি লিঙ্কটি সার্চ করার পর আমার হেল্প টেক্সট বিডি গ্রুপটি চলে আসছে। আমি আগের লিঙ্কটি কপি করেছি যেটা আগে ছিল, বর্তমান লিঙ্কটা এখন যেটা আমি নতুন এডিট করছি এটা দেওয়ার পর দেখি কি আসে। দেখেন এটা দেওয়ার পরও একই গ্রুপ আসবে, মানে এখন দুইটা লিঙ্কই আপনার কাজ করবে। আপনি দুইটা লিঙ্ক দিয়ে যে কেউ আপনার ফেসবুক গ্রুপে ঢুকতে পারবে। তার মানে আপনি যদি কাউকে এই লিঙ্কটি দেন তখন কিন্তু আপনার গ্রুপের নামে লিঙ্কটি থাকবে, এটা দেখতে একটু সুন্দর লাগবে। তো দেখেন আমার কিন্তু গ্রুপটি চলে আসছে, দুইটি লিঙ্ক এখন একই গ্রুপের। তো হলো এখন কিন্তু কেউ আপনার গ্রুপ লিঙ্ক কপি করতে গেলে দ্বিতীয় লিঙ্কটি পাবে, তারাই আপনার ফেসবুক গ্রুপ লিঙ্ক কপি করবে, তারাই হেল্প টেক্সট বিডি 2 এই লিঙ্কটি পাবে। আগের লিঙ্কটি আর কেউ এখন কপি করলে পাবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।